ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আমেজ শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই আমেজ সৃষ্টি করার পেছনে ভূমিকা রাখায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন চিন্তার বিভিন্ন মত এবং নারীদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমরা এখনও মনোনয়নপত্র দাখিল করি, মনোনয়নপত্র দাখিলের পরে আমাদের প্যানেল আপনারা জানতে পারবেন। আমাদের সাথে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্র অধিকার থেকে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্যানেলে অংশগ্রহণ করে এবং আমরা আমাদের এই প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট নামে আমরা প্যানেল ঘোষণা করব। তারা প্রত্যেকেই নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের নয় এখন পর্যন্ত যেটা জানা গেছে, তবে কিছু কিছু ছাত্র সংগঠনের 2-1 জন শিক্ষার্থী থাকতে পারে, তবে সেটা এক্সেপশনাল, সেটা ব্যতিক্রম। সেই জন্য আমরা এটা স্পেসিফিক কোনো ছাত্র সংগঠনের ইস্যু হিসেবে আমরা ধরছি না। দীর্ঘদিন যাবৎ ধরে যেহেতু এই ক্যাম্পাসে গণরুম প্রচলিত ছিল, সেই গণরুম কালচারটাই গড়ে উঠেছে সাবেক শিক্ষার্থীদের অবস্থানের কারণে। তার মানে অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে সাবেক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে অনেকদিন পর্যন্ত হলে অবস্থান করবেন। সেই প্র্যাকটিসটাকে ভাঙতে আমাদের সময় লাগবে এবং একই সাথে প্রশাসনকে সেই জায়গায় খুব কঠোর হতে হবে, নাহলে এই কালচারটা ভাঙতে পারা যাবে না। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমর্থিত শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে আমরা এই প্যানেল ঘোষণা করব। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের আমাদের জোটে নিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে গণ অভ্যুত্থানের আকারটা বাস্তবায়নের জন্য কাজ করেছে। এইসব সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করছি। আর নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট, কেননা আমরা এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো একটি গোষ্ঠীর ওপর পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই।